৭৫ বছর পূর্তি হলো ক্ষমতাসীন আওয়ামী লীগের। প্রাচীন এই রাজনৈতিক দল সম্পর্কে প্রধান বিরোধী বিএনপির মূল্যায়ন কি? দলটির মহাসচিব বলছেন, একসময়ের গণতন্ত্রপন্থী আওয়ামী লীগের চেহারা এখন বদলে গেছে। মূলত আওয়ামী লীগ এখন কর্তৃত্ববাদী। গেল ১৫ বছরের শাসনে গোটা দেশকে পরিণত করেছে দলীয় রাষ্ট্রে। জনতার ভোটে নয়, বরং রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে, এমনটাও ভাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি বিএনপি মহাসচিবের সঙ্গে কথা বলেছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। 1949-এর পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে নিখিল পাকিস্তান আওয়ামী লীগ, এরপর আওয়ামী মুসলিম লীগ হয়ে 1955-তে আওয়ামী লীগের আত্মপ্রকাশ। সেই আওয়ামী লীগ 1970-এর জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে লড়ে পূর্ব বাংলার জনতার কাছে একমাত্র গ্রহণযোগ্য দল হিসেবে নিজেদের প্রমাণ দেয়। পূর্বাপর 1971 দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া এই দল তার ভূমিকা পরিবর্তন করে দেশ স্বাধীনের পর থেকেই, এমনটি মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাসানীর সভাপতিত্বে আওয়ামী লীগ প্রথম গঠিত হয়। তখনকার যে আওয়ামী লীগ, তার পরবর্তীকালের যে আওয়ামী লীগ, এমনকি শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল 1971 সাল পর্যন্ত, সেই আওয়ামী লীগের যে চেহারা আর বর্তমান আওয়ামী লীগের চেহারা তো এক না, সম্পূর্ণ ভিন্ন। তখনও আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্রের কথা ছিল, সাম্যের কথা ছিল, অর্থনৈতিক বৈষম্য দূর করার কথা ছিল, তার জন্য সংগ্রাম ছিল, লড়াই ছিল, তারা করেছে। যখনই তারা 72 সালে ক্ষমতায় এসেছে, তখনই কিন্তু আবার সেটা তারা ভুলে গেছে। 75-এ সব রাজনৈতিক দল বিলুপ্ত করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল নামে একক রাজনৈতিক দল গঠনকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক যাত্রার স্ববিরোধিতা বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 72 সালেও কিন্তু তারা আস্তে আস্তে জনগণের উপর অত্যাচার নির্যাতন করেছে এবং লুটপাট দুর্নীতি করেছে, যার ফলে দুর্ভিক্ষ হয়েছে। পরবর্তীকালে কিছুতেই যখন আর তৎকালীন সরকার নিয়ন্ত্রণ করতে পারছিল না, তখন তারা একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করেছে। এটা তো আওয়ামী লীগের সম্পূর্ণ বিরোধী। আওয়ামী লীগের যে রাজনৈতিক চিন্তা ভাবনা, তার থেকে সম্পূর্ণ একেবারে সাংঘর্ষিক। আওয়ামী লীগ তো নিশ্চিহ্নই হয়ে গেছে তখন, আপনার কারণ বাকশাল তৈরি হয়েছে, আওয়ামী লীগ আর ছিল না, বিলুপ্ত হয়ে গেছে। বিএনপি মহাসচিব বলেন, 75 বছর বয়সী আওয়ামী লীগ একসময় গণতন্ত্রে বিশ্বাসী থাকলেও বর্তমানে রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে দেউলিয়াত্বের পথে। তার মতে, বিরোধী দল ও মত দমনে রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে একচ্ছত্র কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছে এই দল। জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসলেন, নিয়ে আসার পরে তখন তারা যে নিজেরা নিবন্ধিত হয়ে রাজনীতি শুরু করলেন। যেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছে, তখন তারা আবার ওই আগের চরিত্র, হচ্ছে যে আপনার দুঃশাসন, তাদের দুর্নীতি, তাদের সন্ত্রাস। আওয়ামী লীগ হচ্ছে বেসিক্যালি একটা সন্ত্রাসী দল। ওরা যখনই ক্ষমতায় আসে, তখন সেই সন্ত্রাস দিয়ে তারা আপনার জনগণের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। এখন যে আওয়ামী লীগ করছে, প্রত্যেকটা জায়গায় এসে আওয়ামী লীগ তাদের দলীয় লোকজন ঢুকিয়ে এটাকে একটা দলীয় রাষ্ট্রে পরিণত করতে চলেছে, হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল বাই দ্য পিপল। সম্পর্ক নেই। যে সঙ্গ থাকতো, তাহলে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে এটা বুঝতে সক্ষম হতো যে এখন যেটা দরকার সেটা ইমিডিয়েটলি একটা ফেয়ার ইলেকশন করা দরকার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।